হ্যালো। হ্যালো। কি ব্যাপার, ফোন ধরতে এত দেরি হলো কেন? আর বলো না, রান্নার রুমে ছিলাম, এর জন্য ফোন ধরতে একটু দেরি হয়েছে। ও, তাই? হুম। তুমি কি সবসময় রান্নাঘরেই থাকো? তুমি কি কাজ কাম বাদ দিয়ে এক সময় এক মুহূর্ত বসে থাকতে পারো না? পারি তো, থাকি তো, ঠিকই, সংসার জীবন বোঝো না, একটু টুকটুক কাজ তো করতেই হয়। সেটা তো জানি, সংসার জীবনে কাজকর্ম করতে হবে, কিন্তু সবসময় কাজ কাম করবা, আমাকে ফোন দিবা কোন সময় বলো? আরে তোমারে তো ফোন দেই, তোমার সাথে তো সব সময় সব মিনিটেই কথা বলি। 2 মিনিট একটু দেরি হইলেই তোমার হয়ে যায় কাজ। কেন? 2 মিনিট দেরি হবে কেন? তুমি জানো না এই টাইম বা এই সময় মতো তোমাকে আমি ফোন দিই? হুম, জানি। তা আজকে একটু রান্নাটা হয় না, দেরি হয়েছে এর জন্য। কি করছো বলো তো? রান্নাটা হইতে দেরি হয়েছে। না, চুলায় তুমি রান্নার আগে কি করছিলে সেটা বলো। রান্নার আগে থালবাটি ধুইছি, কাপড় গুছাইছি, সব করছি। বাড়ির যাবতীয় কাজ থাকে। কেন, কাজের মানুষ আসছিল না? না, আজকে আসে নাই, তার শরীরটা খুব খারাপ এর জন্য। তোমাকে আমি বারবার বলছি তুমি কাজের একটা মেয়ে নিয়ে তুমি কাজ করবা, আর তোমাকে এই কাজ কেন করতে হবে? আজকে তো কাজের বউ আসে নাই, এর জন্য আজকে এই কাজটা করতেই হবে আমাকে, না হলে কে করে দেবে বলো? যাক, আমি একটা কথাও তোমার সঙ্গে পারতে পারবো না, বুঝছো? তুমি যত কথা বলো না, তোমার কথাই সব ঠিক আছে, কারণ ভালোবেসে বিয়ে করলে জ্বালাটা এরকমই হয়। আরে না, তুমি তোমাকে শুধু যদি, শুধু ভুল বোঝো। শোনো, ভুল বোঝা কিছুই না, যদি তোমাকে একটু রাগ ধরে কথা বলে না, তুমিও পেঁচার মতো হয়ে থাকো, তখন আমার ভালো লাগে না। তো এই জন্য তোমাকে কিছু বলি না। তো যাই হোক, এখন কি করতেছো, রান্না শেষ করে? রান্না এইমাত্রই শেষ করলাম, শেষ করে এইমাত্র বসছি। আর তুমি ফোন দিছো, ভাবলাম বাইরে যে কাপড়টি তুলে নিয়ে আসবো ছাদে। ও, তাই? হুম। আচ্ছা, খাওয়া দাওয়া করো না তো না? না, খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া শেষ। হুম, ভালো। খাওয়া দাওয়া শেষ করছো, আর বাইরে যাবো, কাপড় নিয়ে আসবো, কাপড় টাপড় সব তুলে রাখবা, হুম। গোছগাছ করে তারপরে ফিরে হবা। হ্যাঁ। আচ্ছা, তুমি আজকে হঠাৎ করে ভিডিও ফোন দিলা কেন? খুব তোমাকে দেখতে মন চাইলো, আর তুমি ভাবতেছিলাম তুমি কল দিতেছো, তাই একটা ভিডিও কল দিয়ে দেখি তোমার তোমার শরীর তো ভালো। আলহামদুলিল্লাহ ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি তো। ও, আচ্ছা। আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ, বলো তো, শুনতাছি। আজকে কি তোমার মনে আছে আজকে আমাদের কিসের একটা দিন যেন? কি জিন? তুমি মনে নাই তো। জানো না? না, মনে নাই। আসলে সব কিছু যদি আমাকে মনে করে দিতে হয়, তাহলে তুমি কি মনে রাখবা বলো? কি যে মনে রাখবো, আজকাল কি যে হয়েছে মনেই থাকে না কিছু কথা। তাই? হুম। আজকে যে 16ই আগস্ট আমাদের বিবাহ বার্ষিকী, তোমার এটা মনে আছে? ওহো, ইস, মনেই তো নাই, এইমাত্র মনে পড়লো তো তুমি তাহলে তুমি বলাতে। সাজুগুজু করছো কেন? শাড়ি পরছো, তোমার হাতে চুড়ি নাই, গলায় মালা নাই কেন? শাড়ি তো সব সময় পরি, আর গলায় মালা আছে, ঠিক করে চোখে দেখো নাই, বুঝছো? দেখেছি, কিন্তু তারপরে তুমি আমাকে দেখাও নাই, কই মালা রাখছো তুমি? আছে, ঠিক আছে। জীবনও? আর শাড়ি পরছি, এটা তো আজকে ভাল লাগলো তাই ভাবলাম এই শাড়িটা আজকে পরি। এই শাড়িটা কিনে আনছিলাম অনেকদিন থেকে, পরা হয় না একদিনও, তার জন্য। পরে তুমি আমাকে দেখাইতেছো, তাই না? হ্যাঁ। আচ্ছা, আজকে যে বিবাহ বার্ষিকীর একটা দিন, তুমি কি কিনছো? আমি আর কি কিনবো, তোমার জন্য ফুল কিনে ঘরে এনে থুয়ে দিছি, আর কিছুই করিনি। তাই? আজকে বাসর ঘরটাতে সাজাইছো না? বাসর ঘরে এখনই সাজায়? ফুল দিয়ে সাজাবো, ফুলটা আছে ঘরে। সাজিয়ে রাখি দিবা, স্মৃতি হিসাবে থাকবে। হ্যাঁ, স্মৃতি হিসাবে রাখা ছাড়া তো আমার কোনো কপালে জুটবে না কিছু। তাই? কেন হুম। এই কথা বলো কেন তুমি, জুটবে না মানে? তাহলে হেই, তুমি গেছো প্রবাসে, কবে না কবে আসবে। ও, আমি আসবো, তুমি আমার ডেট জানো না, আমি কবে আসবো? আসবে এটা তো জানি ঠিকই, তো হেই বছর খানিক যাবে তারপর। তো সেটাই, তুমি ভালো করে সাজুগুজু করে রাখে দিবা। আচ্ছা, ঠিক আছে, রাখবো। তুমি আমাকে ভিডিও কল দিয়ে দেখাবা তুমি বাসর ঘর সাজাইছো, তুমি একা একা বসে আছো, তুমি ভাবতেছো, তোমার মতো করে তুমি বলবা, দেখবা, শুনবা, এবং সব কিছু আমাকে দেখাবা, তাহলে তো হবে। হ্যাঁ, না, কথা ঠিক বলছো। আমি তা- নিজের মতন সাজায় গোছায়া তোমারে আমি একটা ফোন দিয়া তোমার সব দেখাবো। ঠিক আছে, না, সময় পেলে। ঠিকই আছে, কিন্তু আসলে একটা জিনিস কষ্ট হয় কি জানো? কি? বিয়ে করে রেখে আসলাম না, আসলে অনেক কষ্ট হয়, প্রবাস জীবনটা যে কষ্টের, এটা আমি আগে জানতাম না। ঠিক বলছো, তা আমারও কষ্ট হয়। তারপর একটা কথা কি জানো? কি? কষ্টটা কাজে কর্মে থাকলে ভালো লাগে, এই বিয়ে করে রাখে চলে আসাটা, এটা কতখানি একটা কষ্ট, এটা একটাবার ভেবে দেখেছো? হ্যাঁ, এখন বুঝতাছি। আগে ভাবিনি কখনো, এখন বুঝতাছি। তাই? তুমি হ্যাঁ। আগে ভাবো নাই? না। তুমি আগে কি ভাবছিলা বলো তো? বিয়ের আগে কেউ কাউরে ভাবে? বিয়ের কেন? পরে ভাবে, যখন তুমি চলে গেছো তখন ভাবছি, যখন বিয়ে করে এখানে ছিলা তখন কেউ ভাবে? কেন, আমি তোমাকে বিয়ে করে সেই রাতেই তো বলছিলাম যে আমি কিন্তু প্রবাসে যাব, আমার সব। যাবা ঠিকই, কষ্টটা তো তখন বোঝা যায় না, কাছে থাকলে কেউ বুঝে?
দূরে যাওয়ার পর বুঝে। আসলে একটা কথা কি জানো, তুমি এই যে কত কষ্ট করে ফ্যামিলিতে বসে আছো, কোনো দিকে কোনো নজর নাই, তুমি সব দিক দিয়ে তুমি সচেতন হয়ে রয়েছো। অন্য কোনো বউ হলে কি করতো জানো, প্রবাসীরা তো অনেক ধরনের অনেক কিছু করে বসে, প্রবাসীর বউয়েরা, তাই না? হুম। সব জায়গায় তো শুনতেছো, এই যে আমার এক ভাই আছে, আমার এক ফুফাতো ভাই গেছে, ওদের বউ কীরকমভাবে চলাফেরা করে তুমি তো সবই জানো, তুমি তো বলো ফোন করে। আর হ্যাঁ। তুমি কি না সব কিছুতেই সচেতন, এটা তোমার কাছে আমার অনেক ভালো লাগে। আর তাই? যাই হোক, আমি যেন তোমার কোনো খারাপ কিছু যেন না শুনি, হ্যাঁ? ঠিক আছে। ভালো থাকতে পারবা তো? হুম। ভালো থাকো, তুমি দোয়া করো আর তুমি নিজের খেয়াল রাখো। আচ্ছা, অবশ্যই রাখবো। তবে একটা কথা, রাত কেমন কাটে তোমার? কাটে। তাই? হুম। যাক, কাটলেই ভালো, কিন্তু ওষুধ টষুধ কোনো কিছু যেন খেও না, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তা ভালো থাকো, পরে ফোন দিব আবার, হ্যাঁ? আচ্ছা। ওকে, তুমিও আল্লাহ ভালো হাফেজ। থেকো। আল্লাহ হাফেজ।